গুড মর্নিং। আচ্ছা, আমার লাইফ টাইম পাইলট এই যে এখন এই বসেছে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে। হ্যাঁ, তো কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি, বলো কি বলবে। ভালো জায়গাটা, খুবই সুন্দর। আপাতত চারিদিকে মেঘের খেলা হচ্ছে, মেঘ আসছে মেঘ যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা একটুখানি পিক দেখা গেছিল, হ্যাঁ, তারপর আবার বন্ধ হয়ে গেছে। ভালো জায়গা, মানে একান্তে সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা, নিরিবিলি শান্তশিষ্ট। ইভেন লাভাও তাই, লাভা ঋষভ এইগুলো। তাছাড়াও এখানে অনেক রকমের পাখি দেখতে পাওয়া যাচ্ছে, মানে বিশেষ করে বিভিন্ন জাতের পাহাড়ি ময়না, তারপরে ঘুঘু, পাহাড়ি ঘুঘু, বারবেট। হ্যাঁ, বারবেট, অনেক রকমের পাখি আছে এখানে। ভালো, ওভারঅল ভালো জায়গা। আর ড্রাইভিং এর অভিজ্ঞতা? ড্রাইভিং মারাত্মক, মানে কারকার যদি অফরোড করার ইচ্ছে থাকে এই মুহূর্তে ভালো, তো তারা কোলাখাম চলে আসুক। লাভাতে এসে লাভার থেকে লেফট সাইড নিয়ে নেবে কোলাখামের রাস্তা, দিয়ে 8 কিলোমিটার রাস্তা। যদি যা অফরোড আছে তাতে তার শরীরে ব্যথা হয়ে যাবে। না, ব্যথা হচ্ছিল, আজকে কমেছে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কমে গেছে। ঠিক আছে, ওকে। কেমন ঘুম হলো? দারুণ ঘুম হয়েছে। হেভি ওয়েদার, ঠান্ডা, খুব সুন্দর। জানলাটা খুলে দিয়েছি, মেঘ আসছে, মেঘ ঘরে ঢুকছে। কাঞ্চনজঙ্ঘা কি দেখা যাচ্ছে? কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আবার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হ্যাঁ, হালকা দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা যে এদিক করা। বেশি জুম করলে ভালো আসবে না। এখন বাজে প্রায় 7:15। তো চা খেতে খেতে হঠাৎই কাঞ্চন সুন্দরীর সাথে দেখা। এই যে পেছনে কাঞ্চন সুন্দরী, দেখতে থাকুন। আস্তে আস্তে রোদ, যত ক্লিয়ারলি রোদটা হবে তত সুন্দর এর যে হোয়াইটনেসটা আরও বেশি হবে। আকাশের কথার শেষ পর্বে পৌঁছে গেছি। তো এখন আমরা আমাদের রাত্রি নিবাস থেকে বেরিয়ে যাব, ব্রেকফাস্ট সেরে চলে যাব টানা কলকাতা। এখন আমরা ব্রেকফাস্ট করছি, দিয়েছে আলুর পরোটা আর আচার, দুর্দান্ত, দারুণ, বেশ সুন্দর, নরম, টেস্টি। বাই বাই কোলাখাম। বাই বাই কোলাখাম। এখন আমরা কোলাখাম থেকে বেরিয়ে যাচ্ছি। অফ রোডিং প্রায় শেষের পথে, আর 2 কিলোমিটার মতো আছে। আর
2 কিলোমিটার পরে আবার একটু ভালো রাস্তা নিচ্ছি না। এখন আমরা রাস্তার ধারে একটা সুন্দর একটা ঝর্ণা দেখতে পেলাম। পুরো ঝর্ণাটা পাহাড় থেকে নামছে, রাস্তা দিয়ে যাচ্ছে, গিয়ে নিচে চলে যাচ্ছে। দারুণ লাগছে, বৃষ্টিও হচ্ছে, ঝর্ণার জলও বেড়ে যাচ্ছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা জায়গায়, সুন্দর জায়গায় দাঁড়ালাম। প্রচুর বিক্ষিপ্ত জায়গায় এরকম ছোট বড় অর্কিড রয়েছে। এই যে সাদা অর্কিড, দারুণ সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে, জানি না কোন গাছ থেকে বেরোচ্ছে। এই হচ্ছে, দুর্দান্ত লাগছে, দারুণ। ডানা মেলা গান ছিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিয়ে নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। ভিডিও অন আছে। ওই দূরে দেখা যায় লাভা মনেস্ট্রি। আমরা এখন চলে এসেছি লাভার কাছে। হাই, এখন আমি দাঁড়িয়ে রয়েছি লাভা হাই স্কুলের সামনে। এটা হচ্ছে লাভা হাই স্কুল। যেহেতু পড়াশোনার সাথে যুক্ত, তো স্কুলের প্রতি তো টান থাকবেই। সে নার্সিং স্কুল হোক, মেডিকেল কলেজ হোক, বা যে কোনো স্কুল কলেজ, তো এইটুকু। এখন লাভাতে নেমেছি, লাভাতে নেমে একটু মনেস্ট্রির দিকে যাব। মনেস্ট্রি ঘুরে তারপর শিলিগুড়ি চলে যাব। বাজে 10টা, আমরা চলে এসেছি লাভা মনেস্ট্রিতে। লাভা মনেস্ট্রির পেছন দিকটা এত সুন্দর ভিউ, দেখতেই পাচ্ছেন। ক্লাউডি ওয়েদার হালকা, সেই জন্য মেঘের খেলা তো দেখাই যাচ্ছে। আর ওদিকে একটা ব্রাইট একটা জায়গা দেখা যাচ্ছে, ওখান থেকে মোস্ট প্রবাবলি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি অতটা শিওর না ব্যাপারটা। তো এই সুন্দর দৃশ্য, এই মুহূর্তটাকে আপনাদের সাথে শেয়ার করছি। ঝর্ণার জলগুলো পড়ছে, গ্রামে ভর্তি হচ্ছে। পাহাড়ের জল সাপ্লাই কেমন হয়? এই তো জলের সাপ্লাই, একটা বালতি বসানো আছে, সেখানে জল এসে পড়ছে।
এখান থেকে পাইপ ফিটিংস করা, এই পাইপ যাচ্ছে এরকমভাবে, একটা স্ট্রিম, এটা মানে জঙ্গলের ভেতর থেকে এই স্ট্রিমটা আসছে। আর আমি যেখানে আছি এখানে একটা হনুমানজির মন্দির আছে, এই যে হনুমানজির মন্দির, আর পেছনে হচ্ছে ঝর্ণা। এটা ওয়ান টাইপ অফ পিকনিক স্পট। আমরা ঝর্ণার ধারে। চলে এসেছি বেলেডাঙায়। বেলেডাঙা এখানে গামছা বিখ্যাত, তো সেরকমই একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়ালাম, সামনে ঈদ, সেই জন্য অনেক দোকান বন্ধ, সারি সারি দোকান এখানে আছে। এগুলো কি? এগুলো এগুলো গামছা, বেলডাঙার গামছা এই দাদার দোকানে। কি দোকানের নাম কি আপনার? কামাল গামছা বেলডাঙা। হ্যাঁ, কামাল গামছা বেলডাঙা। ও, কামাল গামছা বেলডাঙা। আসবেন, খুব ভালো। এখন বাজে 1:49। আমরা বেথুয়া ডাউরি ক্রস করছি। বেথুয়া ডাউরিতে ফুলের সব মালা নিয়ে তো ছোট বড় লোকজনরা দাঁড়ায়, আমরা সেখান থেকে মালা কিনে ঠাকুরকে পরিয়েছি। আমাদের ঠাকুর মালায় পুরো ঢেকে গেছে। মোটামুটি ভালোই, এটা যেহেতু কৃষ্ণনগরের আন্ডারে, কৃষ্ণনগরে অনেক তো ফুল চাষ হয়, সেই হিসাবে মালাগুলোর দাম তুলনামূলক কম এবং বেশ সুন্দর। দুটো মালা নিল 50 টাকা। আমরা এখন শান্তিপুরে দাঁড়িয়েছি, আবারও একটা আমের দোকান দেখতে পেয়েছি। এখন শান্তিপুরের আম কিনলাম, চৌষা আম, হিমসাগর পেলাম না, তো বেশ ভালো। তারপরে এখন চলে যাচ্ছি, আর মোটামুটি 100 কিলোমিটার মতো বাকি আছে আমাদের বাড়ি যেতে। এখন বাজে 3:40।